ওই দেখ গলুটা এখানেও চলে এসেছে। জানিস এখানে কালকে একজনকে বাঘে ধরেছে। একটা ঢিল মারতো গুড্ডু। এই দলের মধ্যে আমি ঢিল কোথায় পাবো? এখানে কি করছিস? কাকু আমরা বাঘের বাচ্চা নিতে এসেছি। আজ আমার মনটা না খুব বাক বাক করছে। কেন তোর মনটা বাক বাক করতে? কাল আমার বাবা না জঙ্গলে গিয়েছিল। বাবা বাড়ি এসে বলছিল মরিচ ঝাপিতে কাল 3টে বাঘের বাচ্চা দেখেছে। তা আমি বাবাকে বললাম যে বাবা আমার জন্য একটা বাঘের বাচ্চা নিয়ে আসলে না কেন? তাই শুনে বাবা আমাকে খুব বকলো। এতুলু বাঘের বাচ্চা কেমন দেখতে? আরে বাঘের বাচ্চা হয় কালো কালো লাল লাল নীল নীল। তুই কবে দেখলি বাঘের বাচ্চা? আরে আমি কোনোদিন দেখিনি, কিন্তু লোকের মুখে আমি শুনেছি বাঘের বাচ্চা লাল লাল হয় আবার নীল নীল হয়। তাহলে তো বাঘের বাচ্চা আমার একটা দিতে হয়, কিন্তু নেব কি করে তুলু? তুই এক কাজ কর, আমার সঙ্গে মরিচ ঝাপিতে চল। বাঘের বাচ্চাগুলো কোথায় আছে গিয়ে একটু খুঁজে দেখি বাচ্চাগুলো পাই কিনা। চল তাহলে, বাঘের বাচ্চা পেলে তুই একটা নিবি, আমাকে একটা দিবি। দিবি তো তুলু? আরে হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায় 2টো নিবি তুই, দরকার হলে বাঘের মাকেও নিবি। এবার চল। আমাদের নৌকায় যেতে হবে নাকি? আরে নদীর ওই পারেই তো মরিচ ঝাপি জঙ্গল। নৌকায় না গেলে নদী পার হবে কি করে? তুই তো সাঁতার কাটতে পারিস না, পিঁপড়ে খাবি বুঝলি, তাহলে সাঁতার শিখতে পারবি। পিঁপড়ে খেলে সাঁতার শিখা যায়? আরে হ্যাঁ, আমি কত পিঁপড়ে খেয়েছি জানিস? এতুলু কি পিঁপড়ে খেতে হয়?